সারাদিন শুধু কাজ আর কাজ, এত কাজ যে আমি শেষ করেই উঠতে পারছি না। এর আগে তো ঘর বাড়িগুলো ঝুলঝাড়া পরিষ্কার করা যতটা করা যায় করেছি, আর যেহেতু আমার রান্না পুজো আছে ওই জন্য আমার এত পরিষ্কার করতে হচ্ছে। এটা হলো সোমবারের দিন রাতের বেলা এই ফ্রিজটা আমি পরিষ্কার করছি, মানে এতটাই আমার কাছে সময়ের অভাব। এই রাতের বেলা ফ্রিজটা পরিষ্কার করলে কি হবে, তাহলে আমি অনেকটা কাজ এগিয়ে রাখতে পারবো। ওই জন্য ভাবলাম রাতেই করি। আর জলের বোতলগুলো সব পরিষ্কার করে রেখে দেব, তার জন্য কী হবে আমার চাপটা একটু কম হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ হলো মঙ্গলবার, আজকে হলো রান্না পুজো। সকালবেলা তো আমার হলো সংসারের কাজ আছে, প্লাস আমার রাউন্ড চলছে। এই এত বছর ধরে আমি কাজ করছি বন্ধুরা, কোনো দিন এই রান্না পুজোর দিন আমার কাজ পড়েনি। এইবারই দেখছি প্রথম যে কাজ পড়েছে, কিন্তু দুই দিকে তো আমার করতে হবে, তার জন্য অনেকটা সকালবেলায় উঠেছি, উঠে ঘরের কাজগুলোই করছি। আর ভাবছি যে যতটা কাজ করে আমি বেরিয়ে যেতে পারি, এবার তাড়াতাড়ি করে কাজটা করে আবার বাড়ি চলে আসবো। এসে তো রাতে যে রান্নাগুলো করব যতটা পারবো কেটে কুটে রাখার চেষ্টা করব। তার জন্য বিছনা তো আগেই তোলা হয়ে গেছে, আর এদিকে জামা কাপড় কিছুটা ছিল সেইগুলো সব ভাঁজ করে নিলাম। আর এদিকে ঘর বাড়িগুলো ভাবছি যে এখন ঝাঁট দিয়ে যাব আর এসে মুছবো, যেহেতু আজকে হলো রান্না পুজো, আজকে তো ঘর বাড়ি মুছতেই হবে। প্রত্যেক দিন না মুছতে পারলেও আজকে অন্তত মোছার চেষ্টা করব। ওদিকে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, আর এদিকে রান্নাঘর পরিষ্কারই আছে। আর এই দেখো এদিকে ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো এইগুলো রাতের বেলা এই বোতলগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এইগুলো সব জল ভরে রেখে দেব। মানে যতটা পাচ্ছি কাজ করে আমি যাচ্ছি, তাহলে কি হলো আমার একটু চাপটা কম থাকবে। আর যেহেতু আমার মতন একার সংসার যাদের আছে তারা জানো যে একার ওপরে সংসারের কত চাপ পড়ে, মানে কি বলবো, এত আমার কষ্ট হচ্ছে, আমি যেন একাই এত কাজ করছি যে কি বলবো। তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছি, নিয়ে এই যে এখন আমার বেরোতে হবে, রেডিও হয়ে গেছি। রেডি হয়ে আর এই যে আই কার্ড, ড্রেস এগুলো তো আমাদের পরতেই হয়। কিছু কিছু সময় পরি না, মানে খুব যখন কষ্ট হয় তখন পরি না গরমে, তাও আজকে আমার পরতে হলো। আর আমার একাই কাজ করতে হবে, কেন আমার যে দিদি যে পার্টনার তার শরীর খারাপ, ওই জন্য একাই বেরোতে হচ্ছে। কিন্তু ওকে ছাড়া না ভালো লাগে না, তার সঙ্গী হলে ভালো হয়। তারপরে আর এসে আর মানে ভিডিও করা হয়নি। এখন সন্ধেবেলা এই যে ঠাকুর আঁকতে হয়, ঠাকুর এঁকেছি। আর এই যে দেখো সব কেটে কুটে গুছিয়ে তোমাদের দেখাচ্ছি। কচু শাক, কলা ভাজা করতে হয়, কলা ডুমো ডুমো করে কাটা, চাল কুমড়ো, এটা চাল কুমড়ো করতে হয়। আর এইখানে হলো চালতে চাটনি করতে হয় আমাদের। আর এইখানে হলো আলু ডুমো ডুমো করে আলু ভাজা আছে। আর ওইদিকে ওল, আর ওলের জন্য আলু কেটে রেখেছি, আর চাল কুমড়োতে একটু আলু দেবো এই কেটে রেখেছি। আর এদিকে নারকেল ভাজা করতে হয়, চিংড়ি মাছ ভাজা করতে হয়, মাছ ভাজা করতে হয়, সেগুলো ফ্রিজে আছে। সেগুলো না আমি যে বের করে তোমাদের দেখাবো আমার মনে নেই, মানে কি বলবো, সারাদিন এত কাজ করছি। সন্ধ্যে 6টার সময় আমি স্নান করলাম, করে আমার আর মনেই নেই যে ওইগুলো ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাবো। ঠিক আছে, রান্না করে তারপর তোমাদের দেখাবো। আর এইদিকে দেখো মসুর ডালটা আগে সিদ্ধ বসিয়ে দিলাম। আর এর আগে বলো আমি কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি, কচু শাকটা এদিকে করছি। আর ওইদিকে মসুর ডালটা সিদ্ধ হচ্ছে, মানে মসুর ডাল শুকনো হবে, ডালটা শুকনো হবে, যেহেতু পান্তা দিয়ে খেতে হয় ওই জন্য আমি সব শুকনো তরকারি করি, ওই জন্য আমার রান্না করতেও দেরি হয়। আর এই যেটা চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো করছি, মানে সবই মোটামুটি শুকনো তরকারি হবে। আর বেশি কিছু শেয়ার করলাম না, মানে ওই সময় না আমি কতটা একটু কমই বলি।
আর সত্যিকারের কথা, এত বছর ধরে আমি অরন্ধনে রান্না করছি বন্ধুরা, কি বলবো, আমার একটু ভয়ই লাগে যে না চেখে না দেখে রান্না করতে হয়, মানে দেখে না চেখে রান্না করতে হয়। ওই জন্য ভাবি যে কী দিচ্ছি না দিচ্ছি, ভালো হবে কি না হবে, ওই জন্য না আমি একটু ভয়ে ভয়ে থাকি বন্ধুরা। আর তারপরে এই দেখো, এখন হলো অনেকটাই রাত, প্রায় 12:30 মতন বাজে, সব ভাজাভুজি সবই হয়ে গেছে। তোমাদের সঙ্গে বেশি কিছু আমি শ্যুট করিনি, আর লাস্টে মাছ ভাজাটা করলাম, তোমাদের একটু দেখালাম। আর ওইদিকে ভাত, এই যে দেখো রান্না হয়ে গেছে। এত ভাগে রান্না আমাদের করতে হয়, ভাজাভুজিগুলো করতে হয়, আর এত রান্না। এই যে এখন মনে হলো তোমাদের একটু দেখাই। এখন প্রায় বাজে 1:30 মতন, মানে প্রচুর রাত হয়ে গেছে, রাত মানে প্রচুর রাত। যেহেতু একা হাতে আমার সবই করতে হয়েছে, সেহেতু প্রচুর রাত হয়ে গেছে। কি করব বলো, বাবু অন্য বছর এসে অনেক সাহায্য করে, কিন্তু ওরও কোম্পানিতে খুবই চাপ আছে, ওই জন্য ওরও পুজোর দায়িত্ব পড়েছে, বিশ্বকর্মা পুজোর দায়িত্ব পড়েছে, ওই জন্য ও বেশি তাড়াতাড়ি আসতে পারেনি। তারপরে দেখো রান্নাঘরে মেজে ঘষে এখন দেখো চলে এসেছি, ঘড়ির কাঁটা এখন রাত 2:30 বাজে। এই যে দেখো রান্নাঘর পুরো ফ্রেশ করে নিয়েছি। বাবু বলছিল যে তোমার রান্নাঘর পরিষ্কার করতে হবে না, বাসন মাজতে হবে না। আমি বললাম না, এই সকালবেলা রেখে দিলে উঠে করতে গেলে আমার কষ্ট হয়, আর সত্যিকারের কথা বেশি বাসন জমিয়ে মাজতে গেলেও আমার রাগ হয়। এখন মনে হলো যে না, ভিডিওটা তোমাদের সামনে যে শেষ করি, তাই আর মুখে কথা বলতে ইচ্ছা করছে না। আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমার কেমন কষ্ট হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগছে জানাবে কমেন্ট করে, আর যদি কোনো জায়গায় ভালো লাগে তোমাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। মুখে ক্রিম মাখা হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি যে আমার এবার ঘুমাবো। টাটা।